নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ঢাকা ৮ আসনে গণসংযোগ করছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কেমন দেখছেন প্রচারণা? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফকিরাপুলস্থ গাউসে পার্ক মার্কেটে এবং এই মার্কেটে প্রবেশ করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আপনারা জানেন ১১ দলীয় জোটের পক্ষ থেকে উনি এই ঢাকা ৮ আসনের হয়ে উনি শাপলাকলি মার্কায় এখানে দাঁড়িয়েছেন এবং আপনারা দেখছেন যে তিনি সেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আপনার কাছে প্রশ্ন থাকবে যে সামনে তো আর ১২ দিন আছে, এখন ১২ দিনে আপনার প্রস্তুতি এবং এখানকার আসনেও আমরা দেখেছি আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেও খুব হেভিওয়েট, কি মনে করছেন? আমরা আমাদের সমস্যার সমাধানের কাজ শুরু করেছি আজকে থেকে। আমরা কাউকে নিয়ে আর কথা বলার আমাদের সময় নেই। আমাদের আগের ক্যাম্পেইন ছিল প্রার্থী কারা কেমন এটা পরিচয় করে দেওয়া। আজকে থেকে আমরা মানুষের জনসমস্যার সমাধানে নেমেছি। আমরা আগে গাউসে পার্ক মার্কেটে আছি, এখানে মানুষের ব্যবসায় যে সমস্যাগুলো আমরা শুনছি এগুলো সমাধানের চেষ্টা করব। ঢাকা ৮ ব্যবসায়ী বান্ধব একটি নিরাপদ নগরী হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে যদি কিছু বলতেন। হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় এবং নির্বাচনে যে আইন শৃঙ্খলা আছে সেগুলো ব্যত্যয় হচ্ছে, তো সেগুলো নির্বাচন কমিশন দেখবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী না, ওনাদেরই চৌক আছে, ওনাদের ম্যাজিস্ট্রেট আছে, ওনারাই দেখবে। বিভিন্ন প্রার্থীর উপর হামলা হচ্ছে, যারা ভোট চাইতে যাচ্ছেন যেমন জামাতের নারী কর্মীদের উপর হামলা হচ্ছে, এ নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশন কি তাহলে চোখে আসলে স্টিলের চশমা পরে আছে কি? নারীদের উপরে হামলা হচ্ছে এটা সত্য, এবং নারীদেরকে রাজনৈতিক ক্ষেত্রে তারা যখন ভোট চাইতে যাচ্ছে তখনই হামলা হচ্ছে। আর প্রার্থী হলে তো আরো বড় ধরনের হামলা হতো। এই জন্য আপনার উপরে হয়েছে, আমার উপরেও হামলা হয়েছে। তো আমরা এগুলোর বিচার দাবি করছি এবং সাথে সাথে বাংলাদেশকে নারীদের একটি নিরাপদ নগরী আমরা চাচ্ছি। একটি দল নারীদেরকে গণতন্ত্রে অংশগ্রহণে বাধা দিচ্ছে, আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, নারীরা ভয় পাবেন না। একজন বলেছেন যে 40 লাখ বোরকা বানানো হয়েছে, এর মাধ্যমে কিন্তু নারীদেরকে হ্যাঁ করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করব যে নারীদেরকে গণতন্ত্রতে নিয়ে আসা প্রয়োজন। 50% নারী বাংলাদেশে রয়েছে। আমরা সবার কাছে আহ্বান জানাবো, আমরা এখন পজিটিভিটির মধ্যে দিয়ে যাব, আগামী 10 দিন জনসমস্যার সমাধান করব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে ঢাকা ৮ আসন থেকে ১১ দলীয় জোটের শাপলাকলি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই যুক্ত ছিলেন এবং এই মার্কেটের ভেতরে তিনি তার জনসংযোগ এবং গণসংযোগ বলুন এখানকার ব্যবসায়ীদের সাথে তিনি তার প্রচারণা চালিয়ে এবং শাপলাকলি মার্কায় তিনি ভোট চেয়েছেন। তো এই ছিল ফকিরাপুল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।